টানা বৃষ্টিতে ফেনীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে খেটে খাওয়া শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? পানি কতটা নেমেছে এবং জলাবদ্ধতা এলাকাগুলোর খবর জানান। আসলে গত 24 ঘন্টায় ফেনীতে 406 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে পুরো শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। তবে বৃষ্টি বন্ধ হওয়ার ফলে ফেনীতে এখন প্রধান সড়কগুলো থেকে পানি সরে গেছে। এখন শুধুমাত্র নিম্নাঞ্চলে পানি রয়েছে, তবে প্রধান সড়কগুলো থেকে পানি অনেকটাই সরে গেছে বলে আমরা দেখেছি। এর বাইরে যদি আমরা ফেনী শহরের বাইরের কথা বলি, এখানে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াতে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। এখানে 14টি বাঁধ অর্থাৎ মোহরী, কহু এবং সিলোনিয়া নদীর 14টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এবং লোকালয়ে পানি প্রবেশ করেছে। আমরা রাত 1:30টা পর্যন্ত যেটুকু জেনেছি, এখানকার 50টি এই গ্রামে পানি প্রবাহিত হয়েছে এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন। এবং এর মধ্যে এখানকার 131টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এই আশ্রয়কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি 131 জন আশ্রয়প্রার্থী সেখানে উঠেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা একটি ভলান্টিয়ার টিম করেছেন। তারা যারা আটকা পড়েছেন বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য ভলান্টিয়ার টিম কাজ করছে। আমরা যেটুকু জেনেছি, বৃষ্টি বাড়ার সাথে সাথে এখানকার যে বন্যার যে অবনতি হয়েছে সেটি বৃষ্টি থামার পরে এটি কমে যাবে বলে এখানকার যে আবহাওয়া অফিস তারা জানিয়েছেন। এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটুকু জেনেছি, বন্যার যে কয়টি বাঁধ ভেঙেছে সেটি পানি নামার সাথে সাথে তারা সংস্কার কাজ শুরু করবে এবং তারা বলছেন যে ফেনীর মোহরী, কহু এবং সিলোনিয়া নদীতে একটি স্থায়ী বাঁধ করার জন্য তারা প্রকল্প পাঠিয়েছেন মন্ত্রণালয়ে এবং তারা বলছেন যে 7,000 কোটি টাকার একটি বাঁধ তৈরি করা হবে, যেখানে একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এবং টেকসই বাঁধ নির্মাণ করা হবে। এই ছিল এখানকার বন্যার সর্বশেষ। মিলু, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকুন। দর্শক, টানা বৃষ্টিতে ফেনীর জলাবদ্ধতার খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল হক মিলু।